بسم الله إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار السلام عليكم ورحمة الله وبركاته আমরা ইসলাম এট দ্য ক্রসরোডস বইটা থেকে পড়তেছিলাম এক্সাপ্ট বলতে পারে বেশি বেশি কিছু মেসেজ। আমি আজকের প্রোগ্রামটা সিলেট থেকে করতেছি, কোনো সমস্যা হওয়ার কথা না, তারপরেও জাস্ট বলে রাখলাম যে বাই চান্স যদি ডিসকানেক্টেড হয় বা কোনো অসুবিধা ফিল করেন তাহলে আমাকে বলবেন আর কি ইনশাআল্লাহ। আগে কোর্সে হয় নাই কখনো, but যদি হয় আর কি তাহলে আমাকে একটু জানাবেন বা বলবেন, আমি একটু সেই অনুযায়ী করব। আমরা এখানে শেষ করছিলাম গতদিন স্পিরিট অফ দ্য ওয়েস্ট। আমরা এই চ্যাপ্টারটার নাম হচ্ছে স্পিরিট অফ দ্য ওয়েস্ট, মানে পশ্চিমে বা পশ্চিমা সভ্যতার চালিকা শক্তি কি, এটা এটা বলতে পারেন আপনার এই এইটা এই পার্টিকুলার চ্যাপ্টারটার নাম বা সেটার অর্থ আর কি। যেটা আমরা একটু করে শুরু করছিলাম, এই যে পৃষ্ঠাখানিক দেখছিলাম গতদিন বলতে পারেন। তো এখানে এসে বলতেছেন, ফর দ্য মডার্ন ইউরোপিয়ান অর আমেরিকান the question of the meaning and purpose of life has long since lost all practical importance. জীবনের পারপাস কি, জীবনের উদ্দেশ্য কি, জীবনের অর্থ কি, এগুলা অনেক আগেই মিনিং এবং পারপাস বললেন। অর্থ কি এবং জীবনের উদ্দেশ্য কি, এখানে আমরা কি করতেছি, দুনিয়াতে কি করতে আসছি বা কি করতেছি, কি এন্ড কি, এটার শেষ পর্যন্ত আমরা কি হইতে চাই, কি পাইতে চাই, এইসব জিনিস অনেক আগেই চলে গেছে তাদের, মানে অর্থ এবং উদ্দেশ্য জীবনে। এখন তাদের কাছে সবচেয়ে ইম্পর্টেন্ট যে কোয়েশ্চেন গুলা বলতেছেন, important to him is only the question as to what forms of life can assume, and so whether the human race progressing towards ultimate mastery over nature. দুইটা জিনিস, জীবন কি কি ফর্ম অ্যাজিউম করতে পারে, কি অবস্থায় যেতে পারে। ধরেন পশ্চিমারা যখন কি করবে, কোন একটা বর্ণনা দিবে, তাহলে একটা উদাহরণ দিচ্ছি আমি, যেমন দেখাবে যে আপনি এক সময় কি ফানি লুকিং গাড়ি, চার চাক্কার কোন একটা জিনিস কোনো মতে চলতেছে, সেটাকে গাড়ি মনে করতেন, সেখানে এখন দেখাবে যে বিএমডাব্লিউ বা টেসলা এই গাড়ির কত উন্নতি হয়েছে, যে এই ভিত্তিক জীবনের কত উন্নতি হয়েছে, বা এইসবের সাথে, এই টেকনোলজির সাথে জীবন কত উন্নতি হয়েছে, যেমন কত ডিফারেন্ট ফর্মে আসছে, এইগুলা এইসব হয়তো বলবে। আরেকটা জিনিসকে তারা করে যে নেচারকে বা প্রকৃতিকে তারা কতটুকু জয় করতে পারছে, প্রকৃতিকে কতটুকু কন্ট্রোল করতে পারছে। যে লস এঞ্জেলসের আগুনটার কথা আসলো, আমি কালকেই দেখলাম, একটু ভাইকে বলতেছিলাম, মুস্তাফিজুর রহমান ভাইকে, যে ওইখানকার যে অবস্থা, আমি আগে আসলে এত গুরুত্ব দিয়ে দেখি নাই। আমার ফ্রেন্ডের সাথে কথা হইতেছিল গত পরশুদিন, সে বলার পরে আমি কালকে একটু দেখলাম, এই ওদের সোর্সের আর কি কিছু ডকুমেন্টারি টাইপের দেখলাম, কি হয়েছে না হয়েছে বা কি হচ্ছে। আসলেই মানে কত অসহায় মানুষ প্রকৃতির কাছে, কিভাবে মানে ভেউ ভেউ করে কাঁদতেছে মানুষগুলা, রাস্তার উপর দাঁড়ায় সর্বস্ব হারায় ফেলছে, কিছু করার, তাকায় দেখছে। এইটাই আর কি, মানে এটার উল্টাটা যে কতটুকু তারা প্রকৃতিকে নিয়ন্ত্রণ করতে পারছে, সেটা নিয়ে তারা বা প্রকৃতিকে বশীভূত করতে পারছে, কন্ট্রোল করতে পারছে, সেটা নিয়ে তারা করা। যেমন ধরেন নদী শাসন, নদী বাদ দেওয়া, নদীকে বাদ দেওয়া বা বাদ দিয়ে যে রিজার্ভার গড়ে তোলা ইত্যাদি ব্যাপারগুলো আসবে তাদের মাথায় হয়তো। এরপর বলতেছেন যে অক্সিডেন্টাল, যে এই যে প্রকৃতিকে কতটুকু নিয়ন্ত্রণ করতে পারছে, এটার কথাতে বেশিরভাগ অক্সিডেন্টাল মানে
আমরা কি বলি অরিয়েন্টালস এবং অক্সিডেন্টাল। অক্সিডেন্টাল যখন বলি তখন পশ্চিমাদের বোঝাই, অরিয়েন্টালস বলতে আমরা আমাদের দেশগুলো বা পূব সাইডে যারা আছে তাদেরকে বোঝাই। তো বলতেছেন যে পশ্চিমারা হয়তো বলবে যে হ্যাঁ আমরা আহ, আমরা আহ, প্রকৃতিকে অনেক নিয়ন্ত্রণে আনছি বা আমরা এটাকে নিজেদের বশংবোধ করছি বা বশীভূত করছি, এটা হয়তো বলবে। কিন্তু বিশ্বাসী মুসলিম যে, সে হয়তো সেভাবে কথাগুলো বলবে না। সে এখানে উদাহরণস্বরূপ উনি কোরআনের একটা আয়াত কোট করছেন, সূরা বাকারার 30 নম্বর আয়াত, যেখানে আল্লাহ বলতেছেন যে আমি পৃথিবীতে খলিফা, মানুষকে এই করার কথা বলতেছিলেন, ফেরেশতাদেরকে বলতেছেন যে আমি তো পৃথিবীতে খলিফা, নতুন খলিফা করব বা ইনহেরিট করা যেটাকে বলি। খলিফার মিনিং তো অনেক রকমের হয়, মানে এই যে মিনিংটা মানে আগে যারা পৃথিবীকে করতো, মেনলি জিন জাতি যারা পৃথিবীর কর্মকাণ্ড নিয়ন্ত্রণ করত, তারা তারা ফেল করছে অথবা তারা গত হয়ে গেছে বা তারা সেটা করতে পারে নাই প্রপারলি। সুতরাং আল্লাহ নতুন উত্তরাধিকারী হিসাবে মানুষকে পাঠাবে, এই কথাটা আল্লাহ বলছেন, ফেরেশতাদেরকে বলছেন। আহ, এই কথাটা বলতেছেন, দিস এভিডেন্টলি মিনস দ্যাট ম্যান ইজ ডেস্টিনড টু রুল অ্যান্ড টু প্রোগ্রেস অন আর্থ। এটা থেকে বোঝা যায় যে মানুষ পৃথিবীকে শাসন করবে, পৃথিবীতে শাসন করবে, তাদের রুল করবে এবং প্রোগ্রেস মানে তাদের প্রগতিও হবে, মানে প্রগতিশীলতা থাকবে বা গ্র্যাজুয়ালি তারা উন্নতি করবে, সেটাও ঠিক আছে। বাট দেয়ার ইজ এ ভাস্ট ডিফারেন্স বিটুইন দ্য ইসলামিক অ্যান্ড ওয়েস্টার্ন ভিউ পয়েন্টস। কিন্তু পশ্চিমারা যেটাকে যা যা কিছুকে প্রোগ্রেস মনে করে এবং যা কিছু করতেছে বা যা কিছু করার কথা চিন্তা করে সেটা, এবং আমরা যা কিছুকে প্রোগ্রেস মনে করি বা যা কিছু করার কথা চিন্তা করি, এর ভিতরে অনেক ডিফারেন্স আছে। অ্যাজ টু দ্য কোয়ালিটি অফ হিউম্যান প্রোগ্রেস, মানে হিউম্যান প্রোগ্রেস বলতে কি বোঝায়, সেটাতে পশ্চিমা ভিউ পয়েন্ট এবং আমাদের ভিউ পয়েন্ট, ইসলামিক ভিউ পয়েন্টের ভিতরে অনেক তফাৎ আছে। আপনাদেরকে আগে বলছিলাম আমি, এই এই কয়েকদিন আগেই বলছি যে জামাল জালাবুদের একটা লেখার কথা বলছি যে ডেভেলপমেন্ট অথবা প্রোগ্রেস, এই কথাগুলা যখন আমরা বলবো মুসলিমরা, তখন অলওয়েজ দুইটা জিনিস চিন্তা করবো, যে এইটা কি আমাদের ভ্যালুজ এর বিরুদ্ধে যাচ্ছে। ভ্যালুজ, আমাদের কিছু ভ্যালুজ আছে না, মিথ্যা কথা বলা যাবে না, কাউকে ঠকানো যাবে না, ঘুষ খাওয়া যাবে না, সুদ খাওয়া যাবে না, এন্ড সো অন, জিনা করা যাবে না, ফাহিশা অশ্লীলতার ভিতর করা যাবে না। এরকম আমাদের সেট অফ ভ্যালুজ আছে, অনেক অনেক ভ্যালুজ আছে এই ধরনের মুসলমানদের। আরেকটা হচ্ছে যে গোল, আমাদের গোল কি, আল্লাহর জমিনে আল্লাহর কথা সর্বোচ্চ থাকবে, সেটা সেটা আল্লাহর জমিনে আল্লাহর কথাই সুপ্রিম হবে, সেটা হচ্ছে আমাদের একটা গোল, সেটা প্রতিষ্ঠা করা। এবং ব্যক্তিগত পর্যায়ে আমাদের গোল বা আমাদের লক্ষ্য হচ্ছে জান্নাতে যাওয়া। জীবন এই সমস্ত জিনিসগুলোর বিরুদ্ধে যদি যায়, কন্ট্রারি টু অল দিস থিংস, কোন প্রোগ্রেস, কোন প্রগতি, কোন উন্নতি, কোন ডেভেলপমেন্ট, হ্যাঁ, কোন আহ, আহ, মানে যেটাকে আমরা যে নামই দেই না কেন, তাহলে সেটাকে আমরা বলবো কাউন্টার ডেভেলপমেন্ট, সেটাকে ডেভেলপমেন্ট বলবো না। সেটা আমাদেরকে আমাদের লক্ষ্য থেকে, আমাদের উদ্দেশ্য থেকে, আমাদের ভ্যালুস থেকে অনেক দূরে নিয়ে যাবে। সেটা আমাদের জন্য কোনোদিন প্রোগ্রেস হতে পারে না, সেটা আমাদের জন্য ডেভেলপমেন্ট হতে পারে, সেটা আমাদের জন্য কাউন্টার ডেভেলপমেন্ট। এইখানে কিন্তু অনেক বড় একটা ডিফারেন্স আছে। ওরা বা পশ্চিমারা বলবে এনি উইচ ওয়ে তারা প্রোগ্রেস চায়, গ্রোথ ফর দ্য সেক অফ গ্রোথ, তাতে কিছু থাকুক আর না থাকুক, একটা একটা জনগোষ্ঠী এক্সটিংক্ট হয়ে যাক, বা ইত্যাদি। এই এই 2-3 দিন আগে আমি একটা দেখতেছিলাম, একটা লেখা দেখতেছিলাম যে এই সাঁওতাল জনগোষ্ঠী বা এদের এই খনিজ সম্পদ আহরণের জন্য ইন্ডিয়ান গভর্নমেন্ট কিভাবে বাস্তুচ্যুত করছে তারা, এবং সেই সব এইগুলা বড় বড় ইন্ডাস্ট্রিয়ালিস্টদেরকে তাদের বসত ভিটা বা তাদের 14 পুরুষের জমিগুলা দিয়ে দিছে, তাদেরকে উৎখাত করে তাদেরকে রাস্তায় নামায় দিছে, নামমাত্র কিছু দিছে, কম্পেনসেশন দিছে, দিয়ে তাদেরকে রাস্তায় নামায় দিছে। এই যে জিনিসটাকে, এটাকে হয়তো প্রোগ্রেস বলবে ওয়েস্টার্ন ওয়ার্ল্ডে বা কাফের ওয়ার্ল্ড ভিউ যাদের আছে তারা প্রোগ্রেস বলবে।
মুসলমানরা এটাকে প্রোগ্রেস বলবে, মুসলমানরা এটাকে কাউন্টার ডেভেলপমেন্ট বলবে। আচ্ছা আসেন একটু আগাই আমরা। তো এখানে বলতেছেন যে মডার্ন ওয়েস্ট বিলিভস in the possibility of progressive moral and social improvement of mankind in its collective sense by means of practical achievement and development of scientific thoughts. কালেকটিভ অ্যাচিভমেন্ট, একটা নেশন সে ইন্ডাস্ট্রিয়ালাইজ হলো বা তার ডেভেলপমেন্ট হইলো, অনেক বৈজ্ঞানিক সে বৈজ্ঞানিক পাইলো, মানে বৈজ্ঞানিক আবিষ্কার করলো বা নতুন নতুন জিনিস আবিষ্কার করলো, এবং পুরো সোসাইটিতে একটা চেঞ্জ আসে, না একটা উন্নতি আসে। যেমন ধরেন আজকের থেকে 200 বছর আগে জার্মানি বা ইংল্যান্ড যা ছিল এখন তো তা নাই, কালেকটিভলি তারা একটা হয়েছে। কিন্তু ইসলামে যেরকম বললাম আগে যে এগুলাকে প্রোগ্রেস বলবে বা এগুলাকে ডেভেলপমেন্ট বলবে যদি বাকি জিনিসগুলা ঠিক থাকে বা বাকি জিনিসগুলোর সাথে যায়, না হলে কিন্তু বলবে। তো এরপরে বলতেছেন যে ইসলামিক ভিউ হাউএভার is diametrically opposed to the Western materialistically dynamic conception of humanity. ইসলামিক ভিউ বা ইসলাম যখন আগেই বললাম আবার বলতেছি, ওইটা আরেকজনের কথা থেকে বলছিলাম, আরেকজনের লেখা থেকে বলছিলাম। মোহাম্মদ আসাদ বলতেছেন যে ইসলামিক ভিউ যেটা সেটা ডায়ামেট্রিক্যালি অপোজিট, মানে একদম 180 ডিগ্রি উল্টা। যেটা আমরা বলি ডায়ামেট্রিক্যালি অপোজিট কথা মানে তাই, মানে একদম উল্টা দিক। অপোজ টু দিস ওয়েস্টার্ন মেটেরিয়ালিস্টিক বা মেটেরিয়ালিস্টিক্যালি ডাইনামিক কনসেপশন অফ হিউম্যানিটি, মানে এই শুধু বস্তুবাদে বস্তুর দিকে উন্নতি করলেই যে মানবতার উন্নতি হবে, এটার কমপ্লিটলি উল্টা দিকে হলো ইসলামিক ভিউটা হচ্ছে উল্টা। এরপরে বলতেছেন ইসলাম রিগার্ডস দ্য স্পিরিচুয়াল পসিবিলিটিজ অফ দ্য কালেকটিভ এন্টিটি ম্যানকাইন্ড as a static quantity, as something that has been definitely laid down in the very constitution of human nature as such. তো বলতেছেন যে কালেকটিভ ভাবে মানুষের কথা যদি আমরা ধরি, মানব জাতি যদি ধরি, তার যে আধ্যাত্মিক উন্নতির যে পসিবিলিটি সেটাকে ইসলাম মনে করে যে একটা মোটামুটি ভাবে একটা এই জিনিস, এটা খুব বেশি পরিবর্তন হবে না, এটা খুব বেশি পরিবর্তন হবে না বা হবে না। কালেকটিভলি মানুষের কিছু মূল্যবোধ থাকবে, কিছুই থাকবে। এবং ইসলাম মানে একটা গাছের মতো করে দেখে না ব্যাপারটা, যে একটা গাছ কেন গাছের সাথে তুলনা করছেন সেটা বলি। একটা গাছ যেমন আপনি একটা বীজ বপন করছেন, তারপরে সেটা চারা হবে, তার থেকে গাছ হবে, অটোমেটিক্যালি গ্রো করবে এবং শাখা প্রশাখা গজাবে বা করবে। এইভাবে মানুষের আত্মিক উন্নতি বা মানুষ হিসাবে মানবিকতার দিক দিয়ে বা মানুষ হিসাবে মনুষ্যত্বের দিক দিয়ে সে অটোমেটিক্যালি করবে, মানে গ্রো করবে। এবং আপনার বস্তু জগতের যেসব উন্নতি, গাড়ি হয়েছে, বাড়ি হয়েছে, ইলেকট্রিসিটি হয়েছে, রকেট হয়েছে, বা এটার সাথে সাথে মানুষ যে স্পিরিচুয়ালি বা আর্থিক দিকে উন্নতি লাভ করবে, মানুষ যে উন্নত শ্রেণীর মানুষ হবে বা আরো উন্নত চরিত্রের মানুষ হবে, ইসলাম সেটা মনে করে। ইসলাম সেটা মনে করে না, এবং ইসলাম মনে করে না যে এটা মানে মানে অটোমেটিক্যালি হবে বা গ্যারান্টেড যে মানুষ উন্নতি লাভ করবে, এই যে মনে করেন। তো এরপরে বলতেছেন যে এর কারণ কি? Simply because Islam rests on the premise that the basis of the nature of human soul is not a biological quantity. এখানে খুব খুব গুরু একটা কথা বলছে, যে মানুষের যে আপনার নেচার, মানে মানুষের যে আত্মা, যেটা মানুষের আত্মাটা একটা বায়োলজিক্যাল কোয়ান্টিটি না। অর্থাৎ এটা বায়োলজিক্যাল কোয়ান্টিটি বলতে আমি বুঝেছি যে গাছ বড় করার সাথে যেভাবে উনি মানে দিলেন, গাছ যে বড় হয় এটা একটা বায়োলজিক্যাল প্রসেস। পানি পাবে, মিনারেলস পাবে, খাদ্য পাবে, অটোমেটিক্যালি বড় হবে। মানুষের আত্মাটা, মানুষের আত্মশুদ্ধি, আত্মা বা সোল যেটা, সেটা বায়োলজিক্যাল কোন কোয়ান্টিটি না যেটাতে আপনি সার ঢালবেন, পানি ঢালবেন আর এটা গ্রো করবে বা খাইতে দিবেন গ্রো করবে, তা না। তো বলতেছে যে এটা হচ্ছে এই মডার্ন ওয়েস্টার্ন ওয়ার্ল্ডের একটা মিস্টেক, যে তারা মেটেরিয়াল নলেজ এবং কমফোর্ট, মেটেরিয়াল নলেজ মানে বস্তুবাদী যে নলেজ,
আমরা প্লেন বানাবো কিভাবে, গাড়ি বানাবো কিভাবে, বিল্ডিং বানাবো কিভাবে, এইসব। এবং কমফোর্ট, মানে এসিতে থাকবো, 5 স্টার হোটেলে থাকবো, বা ওয়াটার বেডের উপরে শুবো, এইসব জিনিস বলতেছে। এইগুলাকে তারা কি করে, ভুল করে। তারা ভুল করে মনে করে কি, যে এইগুলাই বুঝি, এইগুলাই বুঝি আপনার অ্যাচিভমেন্ট, বা এইগুলাই বুঝি আহ, এগুলাই বুঝি আর কি, মানে ইম্পর্টেন্ট জিনিস, বা এগুলাই বুঝি মানবিক উন্নতির ব্যাপার বা মাপকাঠি, সেটা মনে করে। আইডেন্টিক্যাল উইথ আ মোরাল ইমপ্রুভমেন্ট অফ ম্যানকাইন্ড, মনে করে যে এইগুলা হইলে মানুষের নৈতিক চরিত্রের উন্নতি হবে। যেটা আপনাদেরকে আগে একদিন আমি বলছি, যে ভোল্টের এবং রুশো, যারা ফ্রেঞ্চ রেভলিউশনের মানে জনক ছিলেন বলা যায়, ফিলোসফার্স, তারা কি মনে করছেন একসময়, যে গুডনেস ফর দ্য সেক অফ গুডনেস, দুনিয়াতে যখন সম্পদ বাড়বে, মানুষের ভিতরে যখন ইকুয়ালিটি আসবে, মানুষ যখন সম্পদ ডিস্ট্রিবিউটেড হবে, এই রাজতন্ত্র যাবে, চার্চের যে সমস্ত অত্যাচার করতো চার্চের ক্লার্জিরা, সেগুলো যখন যাবে, মানুষ তখন এই গুডনেস ফর দ্য সেক অফ গুডনেস, মানুষ অটোমেটিকলি ভালো হয়ে যাবে। কিন্তু সেটা হয় না। এটাই বলতেছেন এখানে আরেকভাবে মোহাম্মদ আসাদ, যে মেটেরিয়াল নলেজ এবং কমফোর্ট অ্যাজ আইডেন্টিক্যাল উইথ এ মোরাল ইমপ্রুভমেন্ট অফ ম্যানকাইন্ড। ওরা মনে করছে যে এইগুলা হইলেই, মেটেরিয়াল নলেজ যদি বাড়ে, কিভাবে প্লেন বানাবো, ট্রেন বানাবো, বিদ্যুৎ বানাবো, এবং কমফোর্ট, মানে সুখে থাকবো, 5 স্টার ওয়াটার বেডে শুবো, সবাই খাওয়া আছে, সবাই আছে, তাহলেই বুঝি তাদের মোরাল ইমপ্রুভমেন্ট হবে, অর্থাৎ নৈতিক ইমপ্রুভমেন্ট হবে। আসলে আমরা দেখি তা হয় নাই। আমরা যখন দুনিয়ার দিকে তাকাই, আমরা দেখি যে প্রদীপের নিচে অন্ধকার। যে দেশগুলোতে সবচেয়ে বেশি সম্পদ, যারা সবচেয়ে সুখে আছে, তাদের তাদের দেশেই দেখি যে আমরা সবচেয়ে অন্ধকার জিনিসগুলো ঘটে। সবচেয়ে, এই যে লস এঞ্জেলসের আগুনটা আহ, ধরলো, এরই ভিতর কিন্তু মানুষ লুটপাট করতেছে, আপনি দেখবেন খবরে আসছে। এরই ভেতর মানে যারা ভয়ে বা মানে সাবধান বাণী, সাবধানতার মানে ওই অ্যালার্ম রেজ করার পরে, বা অ্যানাউন্সমেন্ট করছে, বাসা বাসা ছেড়ে যেতে বলছে সেফটি সিকিউরিটির জন্য, যখন এইসব অ্যানাউন্সমেন্ট হচ্ছে, মানুষ মানে পাগলের মতো বাইরে হয়ে চলে যেতেছে, তাদের বাড়িগুলো আরেকদল মানুষ লুট করতেছে। তার কারণ, এই এত ঐশ্বর্যের ভিতর থেকেও তাদের যে লুট করার টেন্ডেন্সিটা, বা সেই অন্যের সম্পদ নেওয়ার ইচ্ছা যায় নাই, তাদের কোনো ডেভেলপমেন্ট, মোরাল ডেভেলপমেন্ট হয় নাই আসলে। এরপরে বলতেছেন যে এইটার পিছনের কারণটা হচ্ছে আরেকটা ভুল। সেই ভুলটা কি, অ্যাপ্লাইং বায়োলজিক্যাল রুলস টু নন বায়োলজিক্যাল ফ্যাক্টস। এই আত্মাটা হচ্ছে একটা নন বায়োলজিক্যাল জিনিস। রূহ, আত্মা যেটা আমরা বলি, সেটা কিন্তু কোনো বায়োলজিক্যাল জিনিস, এই সেন্সে বলতেছেন যে এটা প্রাইমোডিয়াল টাইম থেকে আল্লাহ যখন আমাদের সৃষ্টি করছেন তখন থেকে আসে, এবং এটা কিয়ামত পর্যন্ত থাকবে। এই রূহ, আত্মা, আমরা পড়ছি না যে মৃত্যুর পরে কি হবে, আপনাকে নিয়ে যাওয়া হবে, আপনি যদি জান্নাতি হন, আপনাকে আল্লাহর কাছে হাজির করা হবে, বা আল্লাহর কাছে নিয়ে যাওয়া হবে, আসমানের উপরে নিয়ে যাওয়া হবে, তারপরে আপনার রূহকে ফিরিয়ে দেওয়া হবে আপনার বডিতে। মানে এটা এটা থাকবে। এটা বায়োলজিক্যাল এন্টিটি না, আপনার শরীর মরে গেলেও এটা থাকবে, বা শরীর যখন ছিল না তখনও এটা ছিল, শরীর যখন আহ থাকবে না তখনও এটা থাকবে, সেটা বলতেছি। তো এটার উপরে, এটাকে আপনি যদি কমফোর্ট দেয়া, এটাকে যদি আপনি মানে এটা তো নন বায়োলজিক্যাল বলতেছেন, রূহ বা আত্মাকে নন বায়োলজিক্যাল বলতেছেন, কিন্তু এটাকে আপনি কি করলেন, বায়োলজিক্যাল অ্যাপ্লাই করলেন এটার উপরে। অর্থাৎ এই সুখে থাকলে এটা ভালো থাকবে, বেশি খাইলে এটা ভালো থাকবে, বা বেশি কমফোর্টে থাকলে এটা ভালো থাকবে, এই ধরনের চিন্তা করলেন। তো বলতেছেন যে, এবং at the root of it lies the modern western disbelief। এর মূলে কি আছে, এর মূলে হচ্ছে যে অবিশ্বাস। কিসে অবিশ্বাস? in the existence of what we describe as a soul। আমরা যেটাকে রূহ বলি, আত্মা বলি, হ্যাঁ, সেটাতে অবিশ্বাস। পশ্চিমারা এটাতে বিশ্বাস করে। পশ্চিমারা বিশ্বাস করে নগদ যা পাও হাত পেতে নাও, বাকির খাতায় শূন্য থাক। যেটা হাত দিয়ে ধরতে পারি সেটাই কেবল আছে, যেটাকে অনুভব করতে পারি বা টাচ করতে পারি সেটাই আছে। আপনাদেরকে আগে বলছি, আবার বলতেছি যে রিয়েলিটি শব্দটা, অর্থাৎ বাস্তবতা বা সত্য, বা আহ, আহ, আমরা যেমন আল্লাহর একটা নাম হচ্ছে আল হক, মানে হচ্ছে দি রিয়েল। এখান থেকে একটা রিয়েলিটির সেন্সটা বুঝবেন, যে রিয়েলিটি বলতে আমি কি বোঝাই। বাস্তব, যেটা যেটা সত্য সেটা বোঝাই। রিয়েলিটি শব্দটা যে শব্দ থেকে, ল্যাটিন শব্দ থেকে আসছে, সেটা হচ্ছে রেস। পড়াশোনা করলে দেখবেন রেস। সেই রেস শব্দের অর্থ হচ্ছে থিং, জিনিস।
অর্থাৎ যেসব যা কিছু জিনিস, যা কিছু হাত দিয়ে ধরা যায়, অনুভব করা যায়, সেটাকেই তারা রিয়েল বল মনে করে। এটাই হচ্ছে তাদের মানে ইনহারেন্ট সহজাত, তাদের ব্রেনের পেছনে এই জিনিসটা আছে। এবং এটাই বলতেছেন যে ওয়েস্টার্ন ডিসবিলিভ ইন দ্য এক্সিস্টেন্স অফ হোয়াট উই ডিসক্রাইব অ্যাজ এ সোল, এতে পশ্চিমারা বিশ্বাস করে। কিন্তু ইসলামে কি? ইসলামে ইসলাম বিং বেসড অন ট্রান্সেন্ডেন্টাল মানে অতি জাগতিক, এই মহাবিশ্ব, এই ইউনিভার্সের বাইরের কিছু। অতি জাগতিক মানে আমরা তো বিশেষ করে এই মহাবিশ্বের বাইরে বা এইটা দ্বারা সীমিত না, এরকম একজন সত্তা হচ্ছেন আল্লাহ, একটা সত্তা হচ্ছেন আল্লাহ, সেটাতে আমরা বিশ্বাস করি। এবং আমরা বিশ্বাস করি রিজেক্ট বাইরের থেকে আসে, আমরা বিশ্বাস করি প্রাণ বাইরে, মানে আল্লাহ, আল্লাহ আল্লাহ যেগুলো বললাম আমি, যে আপনার পরে আপনাকে নিয়ে যাওয়া হবে, আপনার আত্মাকে বা রূহকে প্রেজেন্ট করা হবে, আবার সেটা বডিতে ফিরিয়ে দেওয়া হবে, ইত্যাদি। তো রিগার্ডস দ্য সোল এজ এ রিয়েলিটি বিয়ন্ড কোয়েশ্চেন এন্ড অর ডাউট। আমরা কি, ইসলাম কি মনে করে যে রূহ যেটা, এটা এমন একটা বাস্তবতা, যদি আমরা এটা দেখি না, যদি আমরা এটা ধরতে পারি না, কিন্তু এটা বের কোনো সন্দেহ নেই, এটার ব্যাপারে কোনো সন্দেহ নেই, এমন একটা বাস্তবতা। এবং যদিও ইসলাম মেটেরিয়াল প্রোগ্রেসের বিরোধিতা করে না, ইন এ সেন্স যে মানুষ মানে এটা বলে না যে মেটেরিয়াল প্রোগ্রেস মানে আপনার ইমান হারায় যাবে, বা এটা অন ইসলামিক, আপনি কোনো মেটেরিয়াল উন্নতি চাবেন না, আপনি টাকা চাবেন না, পয়সা চাবেন না, বাড়ি চাবেন না, গাড়ি চাবেন না, এটা ইসলাম বলেন। এবং স্পিরিচুয়াল প্রোগ্রেস এবং মেটেরিয়াল প্রোগ্রেসের ভিতরে মনে করে না যে এরা অপোজ টু ইচ আদার, মানে একটা হইলে একটা হবে না, এরকম মনে করে। মানে আপনি যদি একটু বড় লোক হন, তাহলে আপনার স্পিরিচুয়াল কোনো প্রোগ্রেসই হবে না, আপনার আত্মার শুদ্ধি হবে না, পরিশুদ্ধি হবে না, বা আপনার একটা উন্নত আহ আত্মা থাকবে না, বা একটা উন্নত হৃদয় থাকবে না, এটা কিন্তু ইসলাম মনে করে। মানে অথবা উল্টাটা, যদি আপনার স্পিরিচুয়াল প্রোগ্রেস থাকে, তাহলে আপনার সম্পদ থাকবে না, অথবা সম্পদ থাকলে স্পিরিচুয়াল প্রোগ্রেস থাকবে না, এরকম ইসলাম মনে করে। কিন্তু এটা মনে করে যে তারা সেম না, সেম না, মানে একটা থাকলে একটা থাকবে না, এটা যে যদিও মনে করে না, কিন্তু এটা মনে করে না যে একটা থাকলে একটা অটোমেটিক্যালি হবে। অর্থাৎ আপনার টাকা পয়সা আছে মানে আপনি স্পিরিচুয়াল প্রোগ্রেস হয়েছে, আপনার আপনার আত্মাটা অনেক উন্নত পরিশুদ্ধ আত্মা, এটা কিন্তু ইসলাম মনে করে। আবার আপনার একটা উন্নত বা পরিশুদ্ধ আত্মা আছে মানেই আপনার টাকা পয়সা থাকবে, এটাও ইসলাম মনে করে। যদিও দুটার ভিতরে বিরোধ, সরাসরি বিরোধ আছে বলে মনে করে না, একটা থাকলে একটা থাকতে পারে, এটা এই কথাটা বলতেছেন। তো বলতেছেন যে হিউম্যান লাইফে এই দুইটা জিনিসই থাকবে, দুইটা ব্যাপারই থাকবে, কিন্তু এরা ডিস্টিংক্টলি ডিফারেন্ট। মেটেরিয়াল উন্নতি এবং আর্থিক উন্নতি ডিস্টিংক্টলি ডিফারেন্ট, তারা এক না। কখনো কমপ্লিমেন্টারি হইতে পারে, কখনো সাপ্লিমেন্টারি হইতে পারে। যেমন আমরা বলি যে পোভার্টি ইজ ওয়ান স্টেপ অ্যাওয়ে ফ্রম লুজিং ফেথ। অতি গরিব যদি হয়ে যান আপনি, আপনার ইমান হারায় ফেলার একটা চান্স থাকে। আপনি দেখবেন অনেক সময় দারিদ্র্য সীমার নিচে যেসব মানুষগুলা, তারা উপার্জনের জন্য এতই কষ্ট করে বা করতে হয় তাদের, অনেক সময় তারা ওইটাকেই প্রায়োরিটি দেয় এবং অন্য কিছু একেবারেই চিন্তা করে না যে অন্য কিছুর দরকার আছে। যেমন আমি বলছি আপনাদেরকে আগে, যে ফজরে যখন নামাজ পড়তে যাই, তখন দেখি যে ওই যে রাস্তা দিয়ে আমি যাচ্ছি সেখানে ওই ট্রাক এসে পাথর বা বালু ফেলায় গেছে, মানুষজন তল বাইন্দা সেগুলোকে এক জায়গা থেকে আরেক জায়গায় নিচ্ছে, মসজিদের সামনে দিয়ে যাচ্ছে। তারা হয়তো মুসলমান, কিন্তু তাদের মনে এই কথাটা আসতেছে না একবারও, যে রিজেকের মালিক আল্লাহ, এবং আল্লাহ আমাকে রিজেক হয়তো বাড়াই দিতেন যদি আমি আল্লাহর কাছে চাইতাম, বা আমি যদি আমার আমার উপর ফরজ যেটা, ওইটা করাটা আমার বেশি দরকার ছিল। ঠিক আছে, আমি উপার্জন করব, হয়তো আমি খুবই কষ্ট করে বা সারা দিন করে আমার রিজেক্টটা উপার্জন করতেছি, কিন্তু তার ভিতরে আমি 5 বেলা, যেটা সকলের জন্য মানে আনকন্ডিশনালি ফোর্স করা হয়েছে, সেই নামাজটা হয়তো তার ভিতরে সে অবকাশে পড়তো। কিন্তু তার পভার্টিটা এমন পর্যায়ে গেছে যে সে ওয়ান স্টেপ অ্যাওয়ে ফ্রম লুজিং ফেথ, এই ব্যাপার এইখানে চলে গেছে। যাই হোক, আমরা আবার ফিরে আসি যে এগুলা কমপ্লিমেন্টারি হইতে পারে, একটা একটা কমপ্লিমেন্টারি বা সাপ্লিমেন্টারি হইতে পারে। আমরা বলতে পারি যে এদের একটার সাথে একটা বিরোধ, which may be true, একটার সাথে একটা বিরোধ নাই, কিন্তু তারপরেও কিন্তু তারা এক না, এটা হচ্ছে কথা। Two forms of progress do not necessarily depend on one another. যদিও আমরা বলতেছি যে কমপ্লিমেন্টারি সাপ্লিমেন্টারি হতে পারে, যদিও আমরা বলতেছি একটার সাথে একটা বিরোধ না, এবং আমরা বলতেছি তারা ডিফারেন্ট, কিন্তু একটা আরেকটার উপর ডিপেন্ড করে না, এটা খুব ইম্পর্টেন্ট। আপনার মেটেরিয়াল উন্নতির জন্য আপনার উন্নত চরিত্রের মানুষ হইতে হবে, বা উন্নত হৃদয়ের বা উন্নত আত্মার মানুষ হইতে হবে, পরিশুদ্ধ আত্মার মানুষ হইতে হবে, এটা যেরকম এরকমই না, কন্ডিশন না।
তেমনি আপনার একজন উন্নত চরিত্রের মানুষ হওয়া বা একটা পরিশুদ্ধ আত্মার মানুষ হওয়ার জন্য ফিল প্রোগ্রেস হইতে হবে আপনার, বা থাকতে হবে অনেক অনেক সম্পদ, এটা কোনো কোনো কথা না। আমরা এমনি বুঝি এটা, এটা মানে আমরা দেখবো যে বেস্ট অফ দ্য বেস্ট হিউম্যান বিংস যারা ছিলেন, যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ আরো অনেকের কথা আমরা জানি, সুফিয়ান সাউরি, আবু যর গিফারি, এনারা খুব উন্নত চরিত্রের বা খুব ইসের মানুষ ছিলেন, কিন্তু তারা মেটেরিয়ালি গরিব ছিলেন, বা তারা জিনিসপত্রকে জড়ো করতে চান নাই, সম্পদ আহরণ করতে চান নাই, সম্পদ কুক্ষিগত করতে চান নাই বা জমা করতে চান, তারা এটার পিছনে দৌড়ান। এরপরে বলতেছেন যে মেটেরিয়াল প্রোগ্রেস যেটা মানুষের, সেটা কিন্তু কালেকটিভ বডি হিসেবে কালেকটিভ বডি হিসেবে যেটা আমি বললাম যে আজ থেকে 200 বছর আগে ইংল্যান্ড কি ছিল, এখন তাদের প্রোগ্রেস, তারা এটা হয়েছে। বা অনেক গরিব দেশ আমরা দেখছি যে তারা, চায়নার কথাই ধরি, চায়নার সম্বন্ধে যারা একটু পড়ছেন হিস্ট্রি, চাইনিজ দুর্ভিক্ষের কথা যারা পড়ছেন, গুড আর্থ বইটা যারা পড়ছেন, অথবা আপনার ওই কার্ল মার্কসের সেই কলোনিয়ালিজমের উপরে আফিম দিয়ে কিভাবে কলোনিয়াল পাওয়ার চায়নাকে বুঁদ করে রাখছিল এবং কিভাবে শোষণ করছে, এগুলো যারা পড়ছেন তাদের কাছে খুব অবাক লাগে না যে চায়না এখন কোথায় গেছে, মানে মেটেরিয়াল উন্নতিতে কোথায় গেছে, জাগতিক উন্নতি যেটা, টেকনোলজিক্যাল যদি বলি, সায়েন্টিফিক যদি বলি, অর্থনৈতিক যদি বলি, মানে অকল্পনীয়, মাফ করবেন, অকল্পনীয় প্রোগ্রেস হয়েছে তাদের। কিন্তু অন্যটা কি হয়েছে না, অন্যটা হয় না, তারা একটা নাস্তিক জাতি হিসাবে ছিল, এবং তাই তাই মানে আগে যাও হয়তো বুদ্ধিজম বা কোনো একটা ফর্মে কিছুতে বিশ্বাস করতো, এখন তারা কিছুতেই বিশ্বাস করে। তো এটা বলতেছেন যে মেটেরিয়াল জিনিসটা, মেটেরিয়াল প্রোগ্রেসটা কিন্তু কালেকটিভ বডি হিসাবে হইতে পারে মানুষ, সম্ভব, কিন্তু স্পিরিচুয়াল ইমপ্রুভমেন্টটা কালেকটিভ অ্যাচিভমেন্টের ভিত্তিতে হবে, এটা ইসলাম মনে করে। স্পিরিচুয়াল ইমপ্রুভমেন্ট যেটা, আত্মিক পরিশুদ্ধি যেটা আমরা বলি, বা আপনার আত্মাটা সুন্দর হবে, পরিশুদ্ধ হবে, এটা কিন্তু কালেকটিভলি হবে বলে ইসলাম মনে করে। ইসলাম যেটা বলবে যে এই আত্মার পরিশুদ্ধতা বা আত্মার পরিশুদ্ধি, সেটা কিন্তু একটা মানুষের লাইফ টাইমের ভিতরে হবে, তার জন্ম থেকে তার মৃত্যুর ভিতর সে স্ট্রাগল করবে, সে আল্লাহ যেভাবে চাইছেন সেভাবে জীবন সংগ্রাম করবে, সে হালাল হারাম বাছ বিচার করবে, সে সত্য কথা বলবে, সে ইবাদত করবে, সে জনকল্যাণ করবে, মানুষের কল্যাণে মানুষের মানুষের সেবা করবে, অথবা মানুষের কল্যাণে কাজ করবে, সৎ কাজে আদেশ দিবে, মন্দ কাজে নিষেধ দেবে, এবং তার লাইফ টাইমের ভিতরে শুরু থেকে শেষের ভিতরে সে একটা হাইটে গিয়ে পৌঁছাবে, এবং সেটা দিয়ে তার জান্নাত জান্নাত। হ্যাঁ? এটা আর কি ব্যাপার। We cannot possibly march towards perfection as a collective body. Everyone must strive towards the spiritual goal as an individual, and everyone must begin and end with him or herself. আপনাকে শুরু, আপনি এটা ইনহেরিট করতে পারেন, আপনার চরিত্র, আপনি আপনি আপনার আপনার বাবার থেকে আপনার সম্পত্তি ইনহেরিট করতে পারেন, কিন্তু আপনাকে ইন্ডিভিজুয়ালি মুসলিম হইতে হবে, ইন্ডিভিজুয়ালি ভালো মানুষ হইতে হবে, ইন্ডিভিজুয়ালি সচ্চরিত্র হইতে হবে, আপনি এটা ইনহেরিট করেন। যদিও পরিবেশ প্রতিবেশ কিছুটা কন্ট্রিবিউট করে, সেটা আলাদা একটা ব্যাপার, সেটাও আমরা বলবো। এরপরে বলতেছে যে এই ব্যাপারগুলা, এই ব্যাপারগুলোর জন্য অ্যাকচুয়ালি কি, মানে মানে কালেকটিভ ব্যাপার, কালেকটিভ ইসের রোল কতটুকু এটার জন্য সোসাইটি বা সোশ্যাল ফেব্রিক যেটাকে বলি, সে এগুলো ফ্যাসিলিটেট করবে, একটা ইসলামিক সমাজ ফ্যাসিলিটেট করবে যে এই সমাজের ভিতরে একজন মানুষ চাইলে তার চরিত্রের উন্নতি ঘটবে, তার আত্মিক শক্তি ঘটবে, সে পারফেকশনে যাবে বা পারফেকশনের কাছাকাছি যাবে, সে সচ্চরিত্রের মানুষ হবে, সেই জন্য ফ্যাসিলিটেট করবে। যেমন জাস্ট একটা উদাহরণ দিচ্ছি যে আহ, আমরা তো গরিব দেশ, বা আমাদের অত অত পয়সা ছলছল করতেছে না আমাদের, বা উপচায় পড়তেছে সেরকম দেশ না, কিন্তু আমাদের দেশে দেখেন লক্ষ লক্ষ মসজিদ আছে, তাই না? এবং অলমোস্ট প্রত্যেকটা মসজিদে যে ওয়াশরুম, অজু করার ফ্যাসিলিটি, এমনকি গোসল করার ফ্যাসিলিটি কোনো জায়গায়, সেটা কিন্তু সকলের জন্য ওপেন, এবং সেটার জন্য কাউকে চার্জ করা হয় না, কাউকে বারণ করা হবে।
একজন রিকশাওয়ালা অথবা একজন মিলিয়নিয়ার, দুজনেই অজু করতে পারে, টয়লেটটা ইউজ করতে পারে। এই যে ব্যাপারটা, এটা কিন্তু আপনাকে সমাজ ফ্যাসিলিটেট করতেছে। সমাজ আপনাকে সুযোগ করে দিচ্ছে যে আপনি একটা একটা ইবাদত করতে গিয়ে বা আধ্যাত্মিক পরিশুদ্ধির একটা পরিবেশ করে দিচ্ছে। রামাদানের সময় আপনাকে অফিস আওয়ারটা চেঞ্জ করে দিচ্ছে যাতে আপনার জন্য সহজ হয়, ঠিক আছে? বা আপনাকে আহ, আপনার প্রেয়ার মানে অফিস টাইমিং গুলো এমন করে দিচ্ছে সৌদি আরবে বা অন্য দেশে যেটা আছে, যেন আপনার নামাজগুলা মানে কাজা না হয়। এইটুকু সমাজ করতে পারে। তো ইসলামিক সমাজ আপনাকে কি করবে, এটার সুযোগ করে দিবে। ওখানে এই এই প্র্যাকটিস গুলো করা সহজ হবে। মেয়েরা পর্দায় চলবে, সুতরাং একজন পুরুষ মানুষের রাস্তায় বাইর হয়ে অহেতুক টেম্পটেড হওয়ার পসিবিলিটিটা কম থাকে। এইভাবে সমাজ, ইসলামী সমাজ ফ্যাসিলিটেট করবে, কিন্তু সে কালেকটিভলি সমস্ত মানুষের আর্থিক উন্নতি সাধন করে দিবে বা হয়ে যাবে, এটার কোনো গ্যারান্টি নেই। এটা কিন্তু থেকে আপনার ইন্ডিভিজুয়ালি চেষ্টা করে সেটা অ্যাচিভ করতে হবে। এই কথাটা বলতেছেন, উইচ ইজ ট্রু। আপনি একটু খেয়াল করলে বুঝবেন কি বলতেছেন। এরপরে বলতেছেন যে আহ, আমি পড়ে এটা কি বললেন, the duty of society is to arrange outward life in such a way that the single individual should find a few obstacles as sorry, should find as few obstacles as possible, and as such encouragement as possible, sorry, and as much encouragement as possible, মানে মানে যত কম সম্ভব প্রতিবন্ধকতা পাবে সে তার নামাজের জন্য, তার রোজার জন্য, তার সৎ থাকার জন্য, তার সত্যি কথা বলার জন্য। সমাজটা কন্ডিউসিভ হবে, যেটাকে আমরা বলি, এবং এনকারেজমেন্ট পাবে, সবখানে এনকারেজ হবে। সে যদি একটা নামাজ পড়তে চায়, কেউ তার জায়গাটা ছেড়ে দিবে। আমি অনেকখানে দেখছি একটা অফিসে আপনার হঠাৎ টাইম হয়ে গেছে, একজন মানুষ তার অফিসের কিউবিক্যাল বা তার অফিসের অফিস রুমটা আমাকে দিছে, মানে কর্পোরেট এসে অফিস রুমটা দিয়ে বলছে যে আপনি এখানে পড়েন। আমি হয়তো মিস করছি বা রাস্তায় আহ, আস্তে আস্তে জামাত হয়ে গেছে, আপনি এখানে পড়েন। এই যে ফ্যাসিলিটেট করার যে ব্যাপারটা, সেটা বলতেছে। as much encouragement as possible in his spiritual endeavors, মানে স্পিরিচুয়ালি আর্থিক উন্নতি লাভের মানে আহ, উন্নতি সাধন করার জন্য যে চেষ্টা, সেখানে সে এনকারেজড হবে। সে এনকারেজ মানে আহ, ইসলামী সমাজ তাকে সহায়তা করবে সবকিছু। এই জন্য বলতেছেন যে ইসলামিক ল যেটা শরিয়া ইজ কনসার্ন উইথ হিউম্যান লাইফ অন ইটস স্পিরিচুয়াল as well as on its material side, and both with its individual and social aspect. এখানে আরেকটা কথা বলে ফেললেন, সেটা হচ্ছে যে শরিয়া আপনাকে মেটেরিয়াল লাইফের এবং স্পিরিচুয়াল লাইফের দুইটাকেই ফ্যাসিলিটেট করার জন্য সহজ করে দেয়। আপনারা হয়তো কেউ কেউ জানেন যে শরিয়ার 5টা প্রিন্সিপালস আছে, মাকাসিদ শরিয়া যেটাকে বলে। এটা একটা সাবজেক্ট বাই ইটসেলফ। এই মাকাসিদ শরিয়া অনুযায়ী শরিয়া আপনার 5টা জিনিসকে প্রোটেক্ট করে। মতান্তরে 6টাও বলে, আমি সেটা বলবো। সেই 5টা জিনিস কি? প্রথমটা হচ্ছে দিন। শরিয়া আপনাকে এমন ব্যবস্থা করে দেবে যেন আপনি আপনার দিনকে প্রোটেক্ট করতে পারেন। শরিয়ার আইনগুলা, বিধানগুলা, নিয়মগুলো এমন হবে যেন আপনার দিনকে প্রোটেক্ট করে। আপনি আজান শুনবেন, আপনি আহ নামাজের জন্য আপনার অবকাশ থাকবে, আপনার মসজিদ থাকবে, আপনার ওয়াশরুম থাকবে, আপনার ওজুর জায়গা থাকবে, এন্ড সো অন। মানে শরিয়া মাকাসিদ শরিয়া, মানে শরিয়ার মাকাসিদ অর্থাৎ শরিয়ার টার্গেট, শরিয়ার গোল হচ্ছে এগুলা, যে এই জিনিসগুলাকে আপনার জন্য ফ্যাসিলিটেট করবে, সহজ করে দিবে। একটা হচ্ছে দিন, প্রথম। সেকেন্ডটা হচ্ছে কি নফস, আপনার লাইফ প্রোটেক্ট করবে। যান বাঁচানো ফরজ বলি না আমরা, লাইফ জীবনের নিশ্চয়তা দিবে। মানে জীবন নিশ্চয়তা বলতে জীবনের এই নিরাপত্তা। এই জন্য দেখবেন যে ইসলামে এই এই জ্বালাও পোড়াও, তারপরে এই জিন্দাবাদ, এই রাস্তা ব্লক করো, গাড়ি পোড়ায় দাও, বিল্ডিং ভেঙে ফেলো, এগুলো অত্যন্ত ঘৃণিত কাজ। কারণ এগুলো কি লাইফ, এবং এরপরের প্রিন্সিপাল গুলো আমরা দেখবো, পরের গুলাও দেখবো, সেগুলাকে ডিস্টার্ব করে। 3 নাম্বারটা কি লিনিয়েজ, আপনার নাসল, লিনিয়েজ কি ইসলামে আপনারা জানেন যে বাবার পরিচয় ছাড়া, অন্য বাবার পরিচয় ছাড়া, নিজের বাবাকে অস্বীকার করে অন্য কাউকে বাবা ডাকলে বা নিজের বাবার পরিচয় গোপন করে অন্য কাউকে বাবা বলে পরিচয় দেওয়াটা গর্হিত একটাই, সমস্ত আমল নষ্ট হয়ে যাবে।
তার কারণ লিনিয়েজটা ইসলামে অত্যন্ত ইম্পর্টেন্ট, এবং লিনিয়েজটা যেন লিনিয়েজের ভিতরে যেন ভেজাল না ঢুকে, সেই জন্য ইসলাম প্রিমিক্সিং, ব্যভিচার, তারপরে ফ্লার্টিং, এক্সট্রাম্যারিটাল রিলেশন, এগুলাকে সমস্ত কিছুকে ইসলাম তৈরি করে। ইদ্যতের ইদ্যতের যে আছে নিয়ম কানুন, এই সব কিছু টার্গেটেড কিসেতে, মানে এই সব কিছু কি কি করে, লিনিয়েজটা যেন আপনার বজায় থাকে, লিনিয়েজে যেন কোনো ঝামেলা না হয়। আপনি যার ছেলে বলতেছেন আপনি সত্যি তার ছেলে, এখানে কোনো না, মানে উল্টাটা যেটা, যে মানে ব্যভিচার, একজনের এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার আছে, পরকীয়া সম্পর্ক আছে, সুতরাং সেই সম্পর্ক থেকে একটা সন্তান হবে, কিন্তু সে আরেকজনের পরিচয় বড়, এইগুলো ইসলামে খুব পরিহিত ধরা হয়। এই জন্য ইসলামে শরিয়া ল কি করে, আপনার লিনিয়েজকে প্রোটেক্ট করে, বা লিনিয়েজকে প্রোটেক্ট করার নিশ্চয়তা দেয়, বা সেটাকে ফ্যাসিলিটেট করে, এই লিনিয়েজ আপনার ইনটেক্ট থাকবে। 4 নাম্বার হচ্ছে ইন্টেলেক্ট। আপনি মদ খেলে আপনার ইন্টেলেক্ট কাজ করেন, তাই না? আপনার মস্তিষ্ক কাজ করে, এই জন্য মদ নিষেধ। ইসলামের সকল মাদকদ্রব্য নিষিদ্ধ, কারণ আপনি তখন সুস্থভাবে চিন্তা করতে পারেন। এই জন্য শরিয়ার লয়ের আওতায় এগুলো চলে আসবে। আপনার ইন্টেলেক্টে প্রোটেক্ট করতে গিয়ে এই যত কিছু আসবে, যা কিছু আপনার কাউন্টার বুদ্ধিমত্তা যায়, বা আপনার বুদ্ধিমত্তাকে ভোতা করে দেয়, বা নষ্ট করে দেয়, বা অবশ করে দেয়, সেগুলো সব ইসলামের নিষেধ, বা সেগুলোকে ইসলাম প্রোটেক্ট করবে, আপনার আপনার এই বুদ্ধিমত্তাকে ইসলাম প্রোটেক্ট করবে। আর 5 নাম্বার হচ্ছে আপনার সম্পদ। আপনি জানেন আপনার আপনার বাড়িতে ডাকাত পড়ছে, আপনি যদি সেই ডাকাতকে আটকাইতে গিয়ে মৃত্যুবরণ করেন, আপনার শহীদের মৃত্যু। কারণ ইসলাম চায় আপনি আপনি আপনার সম্পদ প্রোটেক্ট করবেন, এবং ইসলামও আপনাকে এটা ফ্যাসিলিটেট করবে। যেই জন্য চুরির শাস্তি হাত কাটা, যে জন্য ডাকাতির শাস্তি হচ্ছে 2 সাইডের অপোজিটে, এক সাইডের হাত এক সাইডের পা কেটে দেওয়া, বা এই জিনিসগুলো ইসলাম খুব বড় করে দেয়। 6th একটা বলেন, 5টা মাকাসিদ শরীয়তে সাধারণত 5টা বলা হয়, কিন্তু কেউ কেউ 6th একটা বলছেন, সেটা হচ্ছে অনার। এবং কেউ কেউ এটাকে লিনিয়েজের সাথে মিলাই ফেলছে, মানে অনার বলতে বোঝাইছেন যে লিনিয়েজ কারো বজায় থাকাটা সেটার সাথে যুক্ত আর কি, যে সে এই যে তার ভিতরে গিরা থাকবে, সে তার ওয়াইফকে আরেক পুরুষের সাথে মিশতে দিবে না, বা আরেক পুরুষের সাথে বেহায়াপনা করতে দিবে না। এই সবকিছু অনার এবং লিনিয়েজের এই কম্পাউন্ড ডিশের ভিতরে আসে। যাই হোক, এটা আমি আলাদা করে বললাম যে মাকাসিদ শরিয়াটা আলাদা সাবজেক্ট, বড় সাবজেক্ট, দিনের পর দিন ক্লাস করার সাবজেক্ট। আমরা একবার করছিলাম আমাদের আইসিডি ডিপার্টমেন্টে, সপ্তাহে কি ছিল, এটা বোধহয় 5-6 সপ্তাহ লাগছে বা এরকম কিছু। ওইটাও শর্ট ছিল, ডক্টর মঞ্জুর এলাহি করেছিলেন আমাদের, কিন্তু অনেক বছর আগে, ধরেন 2011-12 বা 12-13 হবে, 12-11-12 হবে, তো তখন করেছিলেন আর কি মাকাসিদ শরিয়ার। এটা বোঝার ব্যাপার আছে যে এই সব কিছু কেন করতেছে ইসলাম। সে আপনাকে একটা ইসলামিক লাইফস্টাইল এনশিওর করতে চায়, যেন আপনার আপনার আত্মিক শুদ্ধি ঘটে, এবং যেন আপনি ইন্ডিভিজুয়াল লেভেলে অ্যাজ অ্যাজ মাচ এস পসিবল পারফেকশনে গিয়ে পৌঁছান। এরপরে বলতেছেন, such a conception, as I have said before, is possible only on the basis of a positive belief in the existence of a human soul. Therefore, in a transcendental purpose inherent in human life. এই এত শত কেন করবে মানুষ, কেন মানুষ আত্মিক শুদ্ধির চেষ্টা করবে? প্রথমত, সে বিশ্বাস করবে যে হিউম্যান সোল বলে একটা জিনিস আছে, রোগ বা আত্মা বলে একটা জিনিস আছে, এবং সেটা অতি জাগতিক পারপাস আছে, তার একটা মানুষের জীবনের একটা উদ্দেশ্য আছে। অতি জাগতিক বলতে বলতেছি যে এই জগতের, এই মহাজগৎ বা এই মহাবিশ্ব বা ইউনিভার্স যাই বলে, তার বাইরের থেকে ডিসাইড করে একটা পারপাস আছে। কে সেটা ডিসাইড করছেন? আল্লাহ করছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমরা তার কাছ থেকে আসছি এবং তার কাছে ফিরে যাব, আমরা তার এবং তার কাছে ফিরে যাব। এই যে ব্যাপারগুলো, এই সবকিছু কিন্তু ইসলামিক বিলিফস এর ভিতরে আসবে, এবং এই কনসেপ্ট গুলো ইসলামিক কনসেপ্ট, যে আপনি আহ এই জগতের বাইরে যে সত্তা আল্লাহ, তার যে পারপাস আপনাকে সৃষ্টি করা, সেটা আপনি ফুলফিল করবেন, সেটা অনুযায়ী আপনি জীবনযাপন করবেন, এবং সেটা অনুযায়ী আপনি পারফেকশন পৌঁছানোর চেষ্টা করবেন, এবং সেটাই আপনার জীবনের পারপাস। ওমা খালাকুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি মানুষ এবং জিনকে শুধুমাত্র আমার ইবাদতের জন্য সৃষ্টি করছি, আর কোনো কারণে সৃষ্টি করি। এই কথাটা কে বলতেছেন? আল্লাহ বলতেছেন, যিনি এই জগতের বাইরে, বিয়ন্ড দিস
ট্রান্সেন্ডেন্টাল মানে কি? বিয়ন্ড যে যিনি, মানে আমরা দুইটা জিনিস বলি, ট্রান্সেন্ডেন্স এবং ইমিনেন্স বলি। একটা হচ্ছে আমাদের বাইরে, আর ইমিনেন্স মানে আমাদের কাছে। মানে আল্লাহ কিন্তু দুইটাই আছে, দুইটা পরিচয় আছে। আল্লাহ বলছেন যে জুগুলার ভেন বা আমাদের এই ইসের মানে আমাদের যে গলায় বা এই ঘাড়ে যে ভেন থাকে তার চেয়েও কাছে আল্লাহ আছে। এটা হলো ইমিনেন্সের কথা। ট্রান্সেন্ডেন্সের কথা হচ্ছে যে আল্লাহ আর কিছুই আল্লাহর মতো না। এটা যেমন একটা কথা, আল্লাহ নিজেকে সবকিছু থেকে আলাদা করে ফেলেন, বিয়ন্ড ইউ, বিয়ন্ড ইউর থট, বিয়ন্ড ইউর কনসেপশন। আপনি যা কল্পনা করেন, যা ভাবেন, তার তার বাইরে আল্লাহ। সেটা যাই হোক, মানে দুইটাই একসাথেই অ্যাপ্লিকেবল। একটু একটু কঠিন কথা এগুলা, তারপরে বললাম আর কি। এরপরে বলতেছেন যে অক্সিডেন্টাল যারা, which is negligent semi-denial of the soul's existence and the question of purpose in human life has no longer any practical importance. Sorry, the question of a purpose in human life. যেহেতু তারা সোলে বিশ্বাস করে না, সেহেতু তারা মানে মানুষ জীবনের যে কোনো উদ্দেশ্য আছে, কোনো পারপাস আছে, যেমন আমি বলি যে আল্লাহর জমিনে আল্লাহর কথা সর্বোচ্চ হবে বা সুপ্রিম হবে, আমরা জান্নাতে যাব, সেটা হচ্ছে একটা আমাদের গোল। আমাদের পারপাস হচ্ছে, জীবনের পারপাস হচ্ছে আল্লাহর ইবাদত করবো। এইগুলোতে তারা হারায় ফেলছে, এগুলোর কোনো ইম্পর্টেন্স নাই তাদের কাছে। এরপরে বলতেছেন যে রিলিজিয়াস অ্যাটিটিউড। আমরা যে কাউকে বলি যে এ রিলিজিয়াস বা একটা রিলিজিয়াস অ্যাটিটিউড আছে, এ ধার্মিক, এটা কিসের উপর ধার্মিক কখন বলি? কেউ কখন ধার্মিক হয়? Is always based on the belief that there exists an all-embracing transcendental moral law, নৈতিক একটা, ট্রান্সেন্ডেন্টাল মানে অতিজাগতিক, যেটা বললাম বাইরের থেকে আসার বা এই জগতের বাইরে আল্লাহর ওয়াহিদ মাধ্যমে আমাদের যেটা জানাইছে, নৈতিক ল, নিয়ম কানুন বা কিছু বিধিবিধান, সেগুলো। And that way human beings are bound to submit to its command, এবং আমরা বাধ্য সেই কমান্ডের কাছে আত্মসমর্পণ করতে। যখনই আপনি নিজেকে বিশ্বাসী ক্লেম করবেন, যখনই আপনি বলবেন যে আপনি মুসলিম, যখনই আপনি বলবেন যে আপনি কাফের না, মানে অবিশ্বাসের উল্টাটা যেটা, তখনই আপনি সেই ল বা সেই নিয়ম কানুন, সেই আদেশ, সেই নিষেধের কাছে আপনি বাধ্য, নিজেকে সাবমিট করতে, নিজেকে সমর্পণ করতে বাধ্য। তারপরে বলতেছেন যে পশ্চিমা জগতের কথা বলতেছেন। আমরা এই চ্যাপ্টারটা কি পড়তেছি? পশ্চিমের স্পিরিট অফ দ্য ওয়েস্ট, পশ্চিমের স্পিরিট, চালিকা শক্তি কিসে তাদেরকে পরিচালনা করে, কিসের জন্য তারা দৌড়াইতেছে, কিসের পিছনে দৌড়াইতেছে তারা, সেটা করতেছে। এরপর বলতেছে যে ওয়েস্টার্ন সিভিলাইজেশন কথা বলতেছেন, does not recognize the necessity of man's submission to anything except economic or social or national requirements. ইকোনমিক রিকোয়ারমেন্টস মানে কি? টাকা কামাই করতে হবে, নাহলে আমি শীতে মরবো, হিটার জ্বালাইতে পারবো না, নাহলে এক রুমের বাসায় থাকবো, কমফোর্টে থাকতে পারবো না। তাহলে ইকোনমিক অর সোশ্যাল অথবা সমাজের ব্যাপারে, অর ন্যাশনাল রিকোয়ারমেন্টস অথবা জাতীয় রিকোয়ারমেন্ট। জাতীয় রিকোয়ারমেন্ট, সিঙ্গাপুর একটা গ্রোন আপ মেলকে ন্যাশনাল সার্ভিস করতে হয়, এটা তার জাতীয় রিকোয়ারমেন্ট। সুতরাং সেটা দিয়ে সে চালিত হয়, সেটাকে সে নিয়ম বানায় ফেলছে, সেটাকে দিয়ে সে পরিচালিত হয়। সোশ্যাল সমাজে অনেক সময় হয় যে আচ্ছা এখানে একটা মানে পানির রিজার্ভার করতে হবে, পানির রিজার্ভার করতে হবে যাতে সমাজের সবাই মানে বা সবার দরকার, পানি পায় না সবাই, এইসব জিনিস দিয়ে তারা পরিচালিত। তখন বলতেছেন ইটস রিয়েল ডাইটি, ডেইটি, ডেইটি মানে হচ্ছে ঈশ্বর বা উপাস্য। কার? পশ্চিমা জগতের কথা বলতেছেন। ইটস রিয়েল ডেইটি ইজ নট এ স্পিরিচুয়াল কাইন্ড, কিন্তু এর যে ডেইটি, সেই স্পিরিচুয়াল কোন সত্তা না, অর্থাৎ আল্লাহর মতো কোন সত্তা না। আমাদের ডেইটি কি? আল্লাহ, একমাত্র আল্লাহ। এবং উনি কি একটা মানে স্পিরিচুয়াল বলতে আমরা বোঝাই যে আত্মিক, আত্মাকে পরিশুদ্ধ করার ব্যাপার বা আত্মাকে নিয়ন্ত্রণ করার ব্যাপার বা এরকম সেন্স গুলো আসে স্পিরিচুয়াল যখন বলি, আধ্যাত্মিক কথাটা বলি। তো বলতেছে ও তার তার ডেইটি মানে তার যে উপাস্য, পশ্চিমা জগতের যে উপাস্য, তাদের যে ঈশ্বর সেটা এই ধরনের কেউ না। তাদের ঈশ্বর হচ্ছে ডিসকমফোর্ট,
অনেক বড় একটা কথা বলছেন। কমফোর্ট, সুখ, স্বাচ্ছন্দ্য, যা কিছুতে বেশি সুখ, যা কিছুতে বেশি আরাম, যা কিছুতে বেশি স্বাচ্ছন্দ্য, সেটাই হচ্ছে তার পূজনীয় বা তার ঈশ্বর। পশ্চিমের ঈশ্বর হচ্ছে ইট ইজ কমফোর্ট, and its real living philosophy is expressed in a will power for power's sake. এবং তাদের বেঁচে থাকার দর্শন, যেটা জীবন দর্শন যদি আমরা বলি পশ্চিমে, সেটা হচ্ছে উইল টু পাওয়ার। উইল টু পাওয়ার কথাটা মানে হচ্ছে, ফ্রেডরিক নিটশের একটা কথা, এটার মানে হচ্ছে অন্যকে ডমিনেট করার যে প্রবণতা, অন্যকে শাসন করার, নিয়ন্ত্রণ করার, কন্ট্রোল করা, যেখান থেকে কলোনিয়ালিজমের উৎপত্তি, যেখান থেকে এখনো চলতেছে সারা পৃথিবীতে। হোয়াট ইট ইজ অল অ্যাবাউট, মানে আমেরিকানরা কি বলছে, ট্রাম্প 2 দিন আগে বলছে যে সে গ্রিনল্যান্ড দখল করে নেবে। যদি গ্রিনল্যান্ড, ডেনমার্ক যদি, গ্রিনল্যান্ড তো ডেনমার্কের, ডেনমার্ক যদি মানে তার কথা মতো না হয় তাহলে দখল করে নেবে সে। পানামা খাল দখল করে নেবে বলছে, আপনারা জানেন। এবং কানাডাকে বলছে যে আমাদের সাথে মানে একীভূত হয়ে যাবে। তিনটাই কিন্তু উইল টু পাওয়ার, যেটা ডমিনেন্স বা ডমিনেট করতে চাচ্ছে ফর দ্য সেক অফ পাওয়ার আর কি। মানে পাওয়ার ফর দ্য সেক অফ পাওয়ার, কেন মানে এটাই ইন ইটসেলফ তার একটা অ্যাচিভেবল গোল, যে কোনো মূল্যে নিয়ন্ত্রণ করতে চায় পৃথিবীকে, অন্যকে, অথবা একটু দুর্বল যারা তাদেরকে, বা তার মানে এটা এটা তার ভিতরে একটা মানে তার ফিলোসফি। এবং বলতেছে এই দুইটা জিনিসই পশ্চিমা জগৎ ইনহেরিট করছে কোথা থেকে? রোমান সিভিলাইজেশন থেকে, রোমানদের সভ্যতা থেকে inherit করছে। আপনারা যারা রোমানদের ই নিয়ে কিছু পড়াশোনা করছেন অথবা ডকুমেন্টারি লিখছেন বা লিখছেন, তারা জানেন যে তারা একটা মানে হেডোনিস্টিক ওয়ার্ল্ড ভিউ ছিল তাদের। মানে সুখ, প্লেজার যেটাকে আমরা বলি, মৌজ করা যেটাকে বলি, আনন্দ করা, মদ, মেয়ে মানুষ বা ইত্যাদি ইত্যাদি, যত কিছু আছে। আপনি জানেন রোমানদের সম্বন্ধে, এই কালিগুলা বা জুলিয়াস সিজার, টাইবেরিয়াস সিজার, তাদের নিয়ে অনেক গল্প আছে, এগুলা আমি এখানে আনতে চাই। তো বলতেছেন এই দুইটা জিনিসই আসছে হচ্ছে পশ্চিমারা ইনহেরিট করছে, যদিও তারা আপনার খ্রিস্টান জাতি হিসেবে পরিচিত, কিন্তু তারা এগুলো খ্রিস্টানিটি থেকে নেয় না। এই জিনিসগুলো তারা পাইছে কোথা থেকে? খ্রিস্টানিটির আগে তাদের এখানে যা ছিল, রোমান, গ্রেকো রোমান কালচার বা ফিলোসফি ছিল, অথবা রোমান সিভিলাইজেশন ছিল, যেগুলার আমরা বর্ণনা দেখি, বা এই গ্ল্যাডিয়েটর বা এই এরিনা, এই শব্দগুলোর পেছনে আমরা দেখি না অনেক রকমের গল্প পড়ছি বা জানি, কলোসিয়াম, সেখানে কি হতো। তো এই 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 ব্যাপারগুলো থেকে তারা ইনহেরিট করছে দুইটা জিনিস। কি বললেন? একটা হচ্ছে কমফোর্ট, প্লেজার, সুখ, যে কোনো রকমের প্লেজার, যে কোনো রকমের কমফোর্ট, যে কোনো রকমের সুখ, স্বাচ্ছন্দ্য, যেটা এটা আমাদের এই এখনকার জন্য আমরা যদি বলি, দিনে যদি বলি যে একটা বিশাল বিরাট কন্ডোমিনিয়ামের ভিতরে থাকবো, বিশাল বাসা হবে, সুইমিং পুল থাকবে, মানে এখনকার মেটেরিয়ালিস্ট স্বপ্নগুলা কি এরকমই তো স্বপ্ন। বা আমি ক্লাবে যাব, এখানে মদ খাবো, তারপরে ফুর্তি করব, এই এই সমস্ত জিনিসগুলো একটু আসে। আর আসে কি উইল টু পাওয়ার, ফর পাওয়ার সেক, এবং আমি মানুষকে ডমিনেট করার, কন্ট্রোল করব। এই দুইটা জিনিস ছিল, এই দুইটা জিনিস হচ্ছে পশ্চিমা জীবনের দর্শন। এবং এগুলো তারা পাইছে কোথা থেকে? এগুলো পাইছে রোমান সভ্যতা থেকে, বা রোমানদের কাছ থেকে ইনহেরিট করছে। এটা অনেক চিন্তার ব্যাপার আছে। সেপ্টেম্বর 11 পরে আমি যখন প্রথম আমেরিকায় গেলাম, তো আমি আমাদের নিউ জার্সিতে একটা পোর্ট এলিজাবেথ বলে ওখানে জাহাজ ছিল, ওখান থেকে আমি এসে যাব, এই যে নিউ ইয়র্কে যাবো আর কি। প্রথমে যাব পেন স্টেশন, নিউ জার্সিতে, সরি নিউ ইয়র্ক, নিউ ইয়র্ক পেন স্টেশনে। সেখান থেকে ওই আপনার বাথ বলে একটা ট্রেন আছে, শাটল করে ইসের ভিতরে, আপনার নিউ জার্সি নিউ ইয়র্কের ভিতরে শাটল করে। তো সেই সেই সস্তা ট্রেন, সেটাতে করে আমি নিউ ইয়র্ক যাবো। তারপরে আপনার আমার মামার বাসা আছে ওই, তখন ব্রঙ্কসে ছিল, সেই বাসায় যাবো আর কি। মানে সেপ্টেম্বর 11 পরে প্রথম যখন গেলাম, তো আমি যে জায়গায় দাঁড়ায় আছি, শীতের সকাল, বরফ পড়ছে, বা এই বাস আসছে, বাসে আমি একমাত্র যাত্রী, ওই ওই এন্ড পয়েন্ট একটা আর কি ওখানে। আহ, আমি উঠলাম প্রথমে, তারপরে আর 2-4 জন উঠছে, যাই হোক। তো যে মহিলা ছিল বাস ড্রাইভার, মাঝ বয়স্ক এবং ব্ল্যাক,
তো উনি কথায় কথায় আমাকে জিজ্ঞেস করতেছে আমি কোথাকার কি মানে মানে কোথা থেকে আসছি বা জাস্ট কথা বলতেছে আর কি। তো এক পর্যায়ে সেপ্টেম্বর 11-এর কথা আসছে, তখন সে বলতেছিল যে সেপ্টেম্বর 11 সে কিভাবে মানে একের পর এক মানে সার্ভিস, কোনো টাকা পয়সার ব্যাপার ছিল না, ভাড়া বুড়ার ব্যাপার নেই, ইভাকুয়েট করার জন্য যে হাইটা হাইটা ব্রিজ পার হয়েছে মানুষ, হাইটা হাইটা ইসে আসছে, নিউ জার্সিতে আসছে, ইসের থেকে, নিউ ইয়র্ক থেকে। তো তাদেরকে কিভাবে সে ই করছে, ইভাকুয়েট করছে বা এটা করছে। তা আমি শুনলাম যে গপ্পি সে আর কি গপ্প করতেছে, আমি শুনতেছিলাম। এক পর্যায়ে আমি জিজ্ঞেস করলাম যে এটা কেন ঘটছে বলো তো সেপ্টেম্বর 11, এটা রুট কজ। সে খুব একটা বুদ্ধিমান কেউ বা অত বুঝবাজ নাই তার, আমি যেটা বুঝলাম সে খুব সিম্পল একটা কথা বললো যে এক গ্রুপ অফ পিপুল আরেক গ্রুপ অফ পিপুলকে কন্ট্রোল করতে চায়, এটা ঠিক সমস্ত খারাপের উৎস। অর্থাৎ আমেরিকানরা বা ওয়েস্টরা যেভাবে মুসলিমদের বা অন্যদেরকে যেভাবে করছে, সে মানে তার লেমেন পয়েন্ট অফ থেকে এটা বললো, উইচ ইজ ভেরি, আমার কাছে খুব মানে এনলার্টেনিং মনে হয়েছে। কারণ সাধারণ একজন মানুষ, একজন বাসের ড্রাইভার, নিম্ন আয়ের মানুষ, সেও কিন্তু বুঝতেছে যে এটার পেছনের কারণটা কি। যাই হোক, আমরা এসে যাই আমাদের টেক্সটে আসে আবার ফিরি। এরপরে বলতেছেন যে অনেক সময় রোমান মানে সাম্রাজ্যের সাথে ইসলামিক সাম্রাজ্যের তুলনা করা হয়। কেন করা হয়? যে খুবই মানে বড় একটা এরিয়া, দুইটা সভ্যতাই বা দুইটা সাম্রাজ্যই খুব বড় একটা এরিয়া শাসন করছে, এই জন্য করা। কিন্তু আসলে দুইটার ভিতরে কোনো কিছু কমন, একটা মাত্র কমন জিনিস হচ্ছে যে তারা দুজনেরই অনেক বড় একটা এরিয়া তাদের আন্ডারে ছিল। এরপরে বলতেছেন যে কেন কিছু কমন নাই। কমন নাই কি করতে গিয়ে, কমন নাই বলতে গিয়ে কি বলতেছেন? প্রথমে তো একটা বইলে আসছেন, আমরা ওই দিন কতদিন পড়ে আসছি যে রোমানরা বা ওয়েস্টার্নাররা বা আহ, আগেও বা এখনো তারা কি করছে, যে দেশটাকে কলোনাইজ করছে, যে দেশটাকে দখল করছে, তার সমস্ত সম্পদ তারা চেষ্টা করছে নিজেদের সেন্টারে নিয়ে যেতে। মুসলমানরা কিন্তু সেটা করে। মুসলমানরা সেই দেশটাকে উন্নত করার চেষ্টা করছে। আপনি, দেখেন, সেই দেশে তারা সেটেল করছে, হয়তো সেই দেশকে তারা উন্নত করার চেষ্টা করছে, সেই দেশের মানুষের কল্যাণের জন্য চেষ্টা করছে। মোগলরা ইন্ডিয়ায় ছিল বা মোগলদের মতো আরো যারা ছিল, শুধু মোগলরাই ছিল না, তো অন্যান্য ডাইনেস্টি গুলো আসছে, তারা কি করছে, তারা এখানেই চেষ্টা করছে এই এই দেশের মানুষের জীবন ব্যবস্থা বা জীবনের মানকে উন্নত করার জন্য এখানেই স্থাপনা বা বড় বড় কাজ করার চেষ্টা করছে। তারা এই লুট করে জিনিসপত্র নিয়ে যায় না, এক্সেপশন আছে হয়তো আপনাদের চেষ্টা। কিন্তু আমি ওই ইংল্যান্ডের কথা বললাম যে একদিন আমি লন্ডনে, আমার কাজিন আছে, মেয়ে আর কি। আহ, তো ওদের বাসায় আমি উঠছি, আমার ওই মামার বাসায়। তো ওদের ওরা মাসাল্লাহ খুব ছিল, দিনদার ছিল, পর্দা করতো সবাই। বা ওই যে ওদের ছেলের কথা আমি তখনই দেখছি, এটা হচ্ছে 98, 99, 2000 এর কথা। তো তাদের ছেলে সানসেট রুল মানতো, মানে ইউনিভার্সিটি পড়া ছেলে সন্ধ্যার আগে বাসায় ফিরতো আর কি, এটা তাদের বাসার ছিল, নিয়ম ছিল। তো ওইখানে একদিন আমি বলতেছিলাম ওদের ভিতরে, সবার ভিতরে বসে আর কি, যে লন্ডন মিউজিয়ামটা আমি দেখি নাই, আমি ভাবতেছি যে দেখতে যাবো। কি দেখবেন ওখানে? সারা দুনিয়া থেকে চুরি করা সব জিনিসগুলো আছে ওখানে। মানে এটা এটা হলো তাদের ফিলিং। দুনিয়ার সব জায়গা থেকে চুরি করে জিনিস এনা এটা, বা লুট করে জিনিস এনা লন্ডন মিউজিয়ামটা পড়ছে। কথাটা আসলে ঠিক। তো যাই হোক, তো আবার ফিরে আসি, যে বলতেছেন যে আহ, একমাত্র এটাই কমন ছিল রোমান সভ্যতার সাথে ইসলামী এসে, তারা উভয় সভ্যতাই অনেক বড় একটা এরিয়াকে অনেক বড় একটা এরিয়াকে নিয়ন্ত্রণ করতো বা শাসন করছে তারা। কিন্তু বলতেছেন যে রোমান সাম্রাজ্য যেটা ছিল 1000 বছর লাগছে তাদেরকে গ্রো করে, মানে জিওগ্রাফিক যে মানে বিস্তৃতি, যেটা বিস্তার ঘটানো বা পলিটিক্যাল ম্যাচুরিটি লাভ করতে 1000 বছর লাগছে রোমান সভ্যতা। কিন্তু ইসলামী সাম্রাজ্য যেটা, মানে বিশাল যে সাম্রাজ্য, সেটা 80 বছরের, রাফলি 80 বছরের ভিতরে সেটা তার পিকে পৌঁছেছে। একটা ডিফারেন্স বলল যে রোমান সাম্রাজ্য 1000 বছর লাগছে, 1000 বলতেছে, আর ইসলামিক সাম্রাজ্য 80 বছরে তার মানে চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে। এরপরে বলতেছেন ডাউনফলের কথা। ডাউনফল কি হয়েছে? আহ, রোমান এম্পায়ারের ডাউনফল কিভাবে হয়েছে? 1 সেঞ্চুরির ভিতরে তাদের ডাউনফল হয়েছে। 100 বছরের ভিতরে তারা, যখন ডাউনফল শুরু হয়েছে 100 বছরে শেষ, নাই হয়ে গেছে। 1000 বছর লাগছে পিকে পৌঁছাইতে, 100 বছরের ভিতরে নাই হয়ে গেছে।
আর আমাদেরটা বলতেছেন যে যেটাকে আমরা বলি খেলাফত বলি, সেটা টিকে হয়ে শেষ হইতে বা নাই হইতে 1000 বছর লাগছে। অনেক বড় একটা ডিফারেন্স। নাই হইতে 1000 বছর লাগছে। উনি বলছেন ফাইনালি মানে অটোমান উসমানী খেলাফত যেটা আমরা বলি, সেটা যখন কি হইলো, অ্যাবলিশ ছিল, তার মাধ্যমে সেটা শেষ হয়েছে। এরপরে বলতেছেন all these forces upon us to us the conclusion that the inner strength and social soundness of the Islamic world were superior to anything mankind had hitherto experienced by way of social organization. আমি যা বলি না যে এই বইয়ের একটা প্যাসেজ দিয়ে আপনি, একটা প্যারাগ্রাফ দিয়ে আপনি একটা বই লিখতে পারেন। এই প্যারাগ্রাফটাই দেখেন, এই এতক্ষণ ধরে যা বললেন এটার কনক্লুশনটা বলতেছে যে ইসলামী সভ্যতা এমনই অভ্যন্তরীণ শক্তি, আত্মিক শক্তি, ভিতরে শক্তি ছিল, মোরাল নৈতিক শক্তি ছিল, বা সামাজিক শক্তি ছিল, সামাজিক শক্তি বা সমাজের ভিতর যে সুবিচার ছিল, সমাজের ভিতর যে মানে জাস্টিস ছিল, ইকুয়ালিটি ছিল, বা ডিস্ট্রিবিউশন অফ ওয়েলথ ছিল, এগুলা এতই এতই সাউন্ড ছিল যে আমরা বলতে পারি যে ইসলামিক ওয়ার্ল্ড এর যে এই ব্যাপারগুলা এখন পর্যন্ত মানব সভ্যতায় যত যত কিছু এখন এখন পর্যন্ত, হিদারটো মানে হচ্ছে এখন পর্যন্ত সোশ্যাল অর্গানাইজেশন বা সামাজিক বিন্যাস যেগুলো আছে, এই পর্যায়ের অ্যাচিভমেন্ট তার কারণ নাই। যদি আপনি ডিপলি চিন্তা করেন, পড়েন, বোঝেন জিনিসগুলোর মানে, যে জন্য এটা ক্ষয় হতে 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 হইতেও 1000 বছর লাগছে। এবং এখনো যেটা আছে, এখনো আপনি সৌদি আরবের ভালো মানুষগুলোর সাথে যদি মিশেন, এখনো আপনি ইজিপ্টের ভালো মানুষগুলোর সাথে যদি মিশেন, এখনো আপনি আহ তিউনিসিয়াস বা আলজেরিয়ার ভালো মানুষগুলা, যেগুলো ভালো মানুষগুলোদের প্র্যাকটিসিং মুসলিম হয়ে যাচ্ছে, ইভেন আমাদের দেশের প্র্যাকটিসিং মুসলিমদের সাথে যদি মিশেন, তাহলে আপনি দেখবেন যে সেই ইসের রেশটা এখনো রয়ে গেছে, সেই কেয়ারিং, সেই শেয়ারিং, সেই ইগুলো এখনো রয়ে গেছে। মোর সো ইন দ্য রুরাল এরিয়া অবশ্য, মানে আরবান বা শহরে তো আমরা পশ্চিমা জীবনযাপন করতে শুরু করছি বা পশ্চিমা ধারার শুরু করছি। একটা বই আমি পড়ছিলাম, পোর্ট্রেট অফ ইজিপ্ট, ম্যারিয়ান উইভার বলে একজন মহিলা, উনি একজন সাংবাদিক আমেরিকা, উনি লিখছিলেন। ওই বইটা পড়লে বোঝা যায় যে মানে ইজিপ্টের একটা নিয়ে লিখছেন, যে ইজিপ্টের শহরগুলাতে যেখানে এই অত্যাচারী শাসকগুলা নানা রকমের নিয়ম কানুন, ধরপাকড়, মারপিট করে, কিন্তু উনি এগুলার মানে ওই যে ইজিপ্টিয়ান ইসলামী আন্দোলন গুলার খোঁজ খবর নিতে একদম গ্রাম পর্যন্ত গেছিলেন, গিয়ে উনি বলছেন যে ওই মানুষগুলাকে তার অনেক সুপিরিয়র মনে হয়েছে এবং তাদের ভিতরে তার নিজেকে অনেক সেফ মনে হয়েছে, রাদার দেন এই রাষ্ট্রযন্ত্র বা শহরে যে পুলিশ বা এই সরকারি আমলা টামলা এদের ভিতরে থেকে যা মনে হচ্ছে। ব্যাপারটা তাই, মানে এখনো সেগুলার রেশ কিন্তু রয়ে গেছে। এখনো আমার মনে আছে, আমি আমি আমার ছোটবেলার কথা বলতেছি, যে আমার নানার বাড়ির দেশ যেখানে সিলেটে, আমার মনে আছে যে এই গরিব মানুষ হয়তো কখনো আলেম ছিলেন, বা আলেম বলতে হয়তো মসজিদের ইমাম ছিলেন, অথবা মসজিদের ছিলেন, মুয়াজ্জিন ছিলেন। এখন গরিব হয়ে গেছে, সংসার চলে না, ধানের সিজনে উনি আরেকটা লোকের হায়ার করে ভার বয়ে বাইরে হচ্ছেন সাহায্য চাইতে, এবং সবাই তাকে দিচ্ছে। মানে কেউ কেউ তাকে কেউ কেউ ফকিরকে না করতো না, আমার দেখে ছিলেন, ফকিরকে নিষেধ করতো না, না করতো না। খাইতে চাইলে প্রশ্নই ওঠে না। আমার আমার লাইফ টাইমে দেখ, এগুলো আসছে কোথা থেকে? এগুলো কিন্তু ওই ইসলামী ট্রেডিশন থেকে কিন্তু আসছে, বা ওই শেয়ারিং কেয়ারিং, বা এই যে সুবিচার ভিত্তিক একটা বা পুনর্বন্টন, সম্পদের বন্টন পুনর্বন্টনের যে ধারাটা, সেখান থেকে আসছে। তো বলতেছেন যে, আবার পড়ি প্যাসেজটা, এই প্যাসেজ পড়ে আরেকবার আমি শেষ করে দিব আজকে। অল দিস, মানে এতক্ষণ ধরে আমরা যা পড়লাম, forces upon us to forces upon us the conclusion that the inner strength and social soundness of the Islamic world were superior to anything mankind had
hitherto experienced by way of social organization. পাস্ট নিয়ে কথা বলতেছেন, ছিল বলতেছেন, অর্থাৎ ইসলামের টিকে বা খিলাফত অ্যাবলিশ হওয়ার আগে পর্যন্ত কথা মেইনলি বলতেছেন। কিন্তু আমি বলতেছিলাম যে রেমিনেন্ট, এটার মানে পরিশিষ্ট বা অবশিষ্ট কিন্তু আপনি এখনো ফিল করবেন ইসলামিক দেশগুলোতে যেটা আছে। আহ, সেটা এখনো এখনো কিন্তু অনেক মানবিক, অনেক কেয়ারিং এবং অনেক শেয়ারিং। আমরা আজকে আমাদের আয়োজন এখানে শেষ করে দিব। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আমরা যে শুনলাম তার ভিতরে ভালো কিছু শুনে থাকলে সমস্ত প্রশংসা আল্লাহর, আলহামদুলিল্লাহ। খারাপ কিছু শুনে থাকলে সমস্ত ব্যর্থতা আমার, এবং সেটা শয়তানের তরফ থেকে। আল্লাহ আমাদের তৌফিক দেন যে ভালো শুনলাম তার উপর আমল করার।